ভারতের পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলছে দিল্লি। পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালালো ভারত। তীব্র যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত। এবং সর্বশেষ থাকবে ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলছে দিল্লি। ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধের জন্য সে দেশের সরকারকে আহ্বান জানায় ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে বলছে, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বুধবার 20 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে তার মাটিতে পরিচালনার অনুমতি দেয় না। রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন। তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করার জন্য দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে ভারত তার প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করে। এর আগে বুধবার 20 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধের জন্য সে দেশের সরকারকে আহ্বান জানায় ঢাকা। পাকিস্তানের হুমকির পর দূরপাল্লার শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালালো ভারত। ভারতের উড়িষ্যা উপকূল থেকে 5000 কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার চান্দিনাপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অগ্নি 5 নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ ওড়িশার চান্দিনাপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্রম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা হয়েছে। মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারী সংস্থা। এটি ভারতের অগ্নি মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। এটি 1.5 টনের পারমাণবিক বোমা সহ ছোড়া যাবে। মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে, যা এটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে। অগ্নি 5 মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেহিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়, যা এর কৌশলগত কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আগামী 36 ঘন্টার মধ্যে ওই এলাকায় পৌঁছাবে মার্কিন নৌবাহিনীর 3টি অ্যাটিস গাইডেড মিসাইল সিস্টেম যুক্ত ডেস্ট্রয়ার ও USS গ্রেডভিল। এছাড়া মোতায়েন করা হয়েছে P-8 মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে প্রায় 4000 নৌ সদস্যকে পাঠানো হয়েছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। এই বাহিনী আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও নির্দিষ্ট স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান মূলত মাদক চক্র দমনে চালানো হচ্ছে, তবে এই মোতায়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলা সরকার। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সরকারের ধারাবাহিক নীতির অংশ হিসেবে এই সামরিক উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের পর চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিককরণের পথে বড় অগ্রগতি হলো বিরল খনিজ রফতানি। এতদিন ধরে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটিতে নিষেধাজ্ঞা জারি রেখেছিল বেইজিং। সোমবার দিল্লিতে 2 দিনের সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই ঘোষণা দেন। কূটনীতিক সূত্রে জানিয়েছে, চীন ভারতের মূল 3টি খাতে রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে। সার, বিয়ার, আর্থ ও টানেল বোরিং মেশিন এরই মধ্যে রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশ্বস্ত করেছে বেইজিং। গত মাসে জয়শঙ্কর ওয়াং এর বৈঠকে নয়াদিল্লি এই 3 বিষয়ে চীনের কাছে জরুরি সহায়তা চায়। আকস্মিক সার রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের রবি মৌসুমে ডাই অ্যামোনিয়াম সালফেট সরবরাহে বিপর্যয় দেখা দেয়। একই সময় টানেল বোরিং মেশিন আটকে থাকায় অবকাঠামো প্রকল্প স্থবির হয়ে পড়ে। আর বেয়ার আর্থ রফতানি বন্ধ হয়ে অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্প মারাত্মক সংকটে পড়েছে। সীমান্ত উত্তেজনার জেরে বেইজিং নিরাপত্তার যুক্তি দেখিয়ে এই খাতগুলোকে কড়াকড়ি আরোপ করেছিল। তবে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর 2 দেশ রাজনৈতিক অচল অবস্থা কাটাতে পদক্ষেপ নেয়। একাধিক বৈঠকের পর অর্থনৈতিক বিধিনিষেধ শিথিলের বিষয়ে সমঝোতায় পৌঁছায় নয়াদিল্লি ও বেইজিং। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো চাপের মধ্যে থাকায় চীনের এই বার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের উপর 50% পর্যন্ত শুল্ক চাপিয়ে দিয়েছে। কিন্তু একই সময় চীনের সঙ্গে ওয়াশিংটন নমনীয় অবস্থান নিয়েছে, বাণিজ্য বিরতি নবায়ন করেছে এবং উন্নত চিপ রফতানি বিধিনিষেধ শিথিল করেছে। ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক নীরবে তার কূটনৈতিক রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার 19 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাস্ক তার ঘনিষ্ঠ জনদের জানিয়েছেন আপাতত তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দিতে চান। তবে এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল যাই বলুক তা কখনোই সত্য বলে ধরে নেওয়ার কারণ নেই। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক গত জুলাইয়ে আমেরিকা পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে বিরোধের জের ধরেই তার এই উদ্যোগ। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষায় বেশি মনোযোগ দিচ্ছেন। সহযোগীদের কাছ থেকে তিনি স্বীকার করেছেন, নতুন দল গঠনের পথে গেলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান, চীন ও আফগানিস্তানের। পাকিস্তান, চীন ও আফগানিস্তান সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বুধবার 20 আগস্ট কাবুলে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকে 3 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এই অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অংশ নেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে জানান, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা ছাড়াও বাণিজ্য, ট্রানজিট, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মাদক পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের বিপর্যয় আলোচনা হয়। পাশাপাশি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের আগে ইসহাকদার আফগানিস্তান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে তিনি কাবুল সরকারকে আহ্বান জানান পাকিস্তানে হামলা চালানো নিষিদ্ধ সংগঠন যেমন তেহরিক-ই-তালেবান পাকিস্তান, টিটিপি, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের বিরুদ্ধে কার্যকর যাচাইযোগ্য ব্যবস্থা নিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বিএলএ ও মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। পাকিস্তান অভিযোগ করেছে আফগান মাটি ব্যবহার করেই এসব সংগঠন দেশটির ভেতরে হামলা চালাচ্ছে।